নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। দেখো, ঘুম থেকে উঠেই দেখি আমার ফ্ল্যাটের সামনেটা পুরো শাল ফল পাতাতে ভরে রয়েছে। কালকে হনুমান এসেও তাণ্ডব করেছিল বিকালের পর। আমি কী করলাম, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে ঝটপট করে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম বাসি কাপড়ে, কারণ আজকে ছেলের পরীক্ষা আছে। ঝাড়টা দিয়ে চান করে নিলাম, পুরো চুলটা আর ভেজায়নি। তারপর আমি প্রথমে আটা মেখে রেখেছি আর একটা ভাজা মশলা করলাম। ভাজা মশলাটা না ফুরিয়ে গেছিলো, করতে পারছিলাম না, করব করে ওই সব মশলাগুলো মানে জিরে, গোটা ধনে, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, একটু গোবিন্দভোগ চাল সব আলাদা আলাদা করে একদম লো ফ্লেমে ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম। এবার বেশি হয়ে গেছিলো, একবারে হলো না, যে কারণে দুবারে গুঁড়ো করে এরকম একটা ছোট্ট এয়ারটাইট ডিব্বার মধ্যে আমি রেখে দিই। এবার একটু কমই করেছি, অন্যবার না আরও বেশি করি। একটা কাচের জার আছে ছোট, তার মধ্যে রাখি। এবার অনেকটা বেশি করলে না আবার গন্ধটা দেখেছি শেষের দিকে ভালো থাকে না। গোটা গরম মশলাও দেওয়া আছে, তেজপাতা দেওয়া ছিল। এরকম নিরামিষ তরকারিতে এরকম ভাজা মশলা টশলা দিলে না খুব ভালো লাগে। আজকে একটা জগা খিচুড়ি তরকারি করছি, আমার ছেলে দেখলেই মুখ ভ্যাটকাবে, ওর বাবা খেয়ে নেবে খুব খুশি মনে। কি আছে জানো, যদিও এরকম তরকারি আমারও ভালো লাগে না। লাউ আছে, এই প্রথম সকালে রুটির তরকারিতে আমি লাউ করলাম। লাউ, গাজর, মিষ্টি আলু, সয়াবিন দিয়েছি, মানে 4 প্যাকেট না ছোট ছোট সয়াবিনগুলো, যেগুলো একদম ছোট্ট 4 প্যাকেট আনা ছিল। এবার করছি না, সয়াবিনটা কমই খাই, মানে আমারই খুব একটা ভালো লাগে না। তা ভাবলাম একটু সয়াবিনও দিয়ে আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। লাস্টে ভাজা মশলা দিলাম, একটুখানি ঘি দিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমারই খুব একটা ভালো লাগছিল না। তা যাই হোক, ছেলেকে আগে প্রথম রুটি করলাম, দুটো করে ছেলেকে দিলাম। আর মিষ্টি দই, ওটা কিন্তু টক দই না, ওর বাবার ব্রাঞ্চের কাছে একটা মানে মিষ্টির দোকান আছে, ওইখানে এই মিষ্টি দইটা পাওয়া যায়। এবার গ্রামের দিকে না দেখবে মিষ্টি দইও কিন্তু সাদা হয়। এরপর দেখো, আমরা 9:10 বেরিয়ে গেলাম। চলতে চলতে কল্যাণেশ্বরী মায়ের মন্দির দেখিয়ে দিলাম। আর এই যে সকালবেলায় বেরোই না, বিশ্বাস করো, মানে সে ভূতের মতন বেরোয়। মানে ওরা তো খেয়ে দে বলি রেডি হয়ে থাকে, আর আমি কোনো রকমে নাকে মুখে খেয়ে, আজকে অবশ্য 2টো রুটি করেছি, 1.5খানা খেয়েছি, মানে পেট ভরে গেছিলো বলে 2খানা খেলাম না। মানে অন্যদিন খাওয়ারও সময় হয় না, কিন্তু আজকে খেয়েছি। আর কোনো রকমে মানে চুড়িদারটা পরে চুলটাকে ওই পেছনে একটা গাড্ডার ঠুসে দিয়ে, তাও ছাতাটা নিতে ভুলে গেছি আজকে, কি করার রোদ। এরপর পৌঁছে গেলাম। আজকেও ভেতরে যেতে দিচ্ছে, মাঝে মাঝে না ভেতরে আবার যেতে দেয় না। কাঁচরাপাড়ার গেটটা, এই মানে কাপার গেটটার, আর্মিদের যে বড় গেটটা হয় সেই গেটের ভেতর আর যেতে দেয় না। তা আজকে যেতে দিয়েছে, আর আমি দেখো ছাতাটা আনিনি। এরপর বাচ্চারা সবাই চলে গেল পরীক্ষা দিতে, আর মায়েদের এই যে বসার জোগাড় যন্ত্র চলছে। আমি আজকে পেপার আনিনি, রোজ মানে কয়েকদিন ধরে পেপারটা আনছি আর পাতা হয় না। কেন বলো তো, সবাই নিয়ে আসে, চাদর টাদর নিয়ে আসে, তো তা আমি আর পেপার আনিনি। আর আমি যেখানেই বসছি সেখানে না মুখটা পুরো রোদে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, মানে এত রোদ লাগছিল। তারপর আমি আবার একটু সাইডে সরে আসলাম। আচ্ছা, প্রথম পর্বের খাওয়া শুরু হয়ে গেল। চা বিস্কুট, এই বিস্কুটটা খেতে খুব ভালো। এবার ওই জন্য আমি আর একটা নিলাম, কে এনেছে জানি না। ওই কি করে, প্রথমে সবাই যে যা আনে, প্রথমে একটা জায়গায় মাঝখানে সবাই জড়ো করে, যে যা নিয়ে আসে ব্যাগ থেকে বের করে এক জায়গায় জড়ো করে, তারপর একটা একটা করে ভাঙা হয়। ছোলা, বাদাম, মুড়ি, চিড়ে ভাজা, বিস্কুট। এরপর কাপাতেই একটা তো আর্মিদের ক্যান্টিন আছে, এবার সব দল বেঁধে ক্যান্টিন গেছিল। কার কাছে কাট ছিল বলতে পারবো না, দল বেঁধে ক্যান্টিন গেছিলো। এবার ওই 7-8 জন মিলে কিছু জিনিস তুললো, এই সেই জিনিসের ভাগাভাগি হচ্ছে, আর বিল মিলিয়ে এবার দাম মেটাচ্ছে সবাই।
এরপর চলছে চিড়ে ভাজা মাখার পালা। চিড়ে ভাজা চানাচুর দিয়ে ওই প্যাকেটের মধ্যে মেখে অর্ধেকটাই এই ডাব্বার মধ্যে রেখে আবার অর্ধেকটা ওইদিকে সব পাচার করলো। আবার একজন নিমকি ভাঙলো। এই চলতে থাকে আর কি, টুকটাক টুকটাক খাওয়া দাওয়া চলতে থাকে, সবাই তো নিয়ে যায় কিছু না কিছু। এরপর রোদটা এত চড়া হচ্ছে, দুবার পজিশন চেঞ্জ করা হলো, মানে এত রোদ। তারপরে সবাই আবার উঠে চাদরগুলোকে সরিয়ে দিল। এরপর চা তো নিয়ে যায়, দুজন চা নিয়ে যায়, একজন লিকার চা, একজন দুধ চা। তা ফুরিয়ে গেছিলো লিকার চাটা। এবার কয়েকজন আমরা আবার খেলাম। চায়ের দেখো কারোরই কিন্তু সেইভাবে নেশা নেই, কিন্তু এই যে 3.5 ঘন্টা 4 ঘন্টা এই যে বসে বসে থাকা সবারই না তখন একটু চাটা খেতে আর কি ভালো লাগে। তারপর 1:15 নাগাদ সব উঠে চলে গেছে। আর ওইখানটায় না স্কুলের কাছে এত রোদ, কোনো ছায়া নেই। এবার আমি অস্মিতের মা আর এই দিদি হচ্ছে চিকুর মা, ওই সবাই অস্মিতের মা, ও চিকুর মা, ও সবার মানে নিজের নামটা এখানে সবাই ভুলে যায়, নিজের নামটার কারণ মনে থাকে না। এরপর ছুটি হয়ে গেলে বাড়ি চলে আসলাম। আজকেও প্রতীক্ষাদের গাড়িতেই এসছি, আমাদের ফ্ল্যাটের সামনে নামিয়ে দিল। তারপর আমি বাথরুমে গিয়ে হাত পাটা ধুয়ে নিলাম, যেহেতু পরিষ্কার জায়গায় বসি তো এসে আর ড্রেসটা চেঞ্জ করি না। বসে এই এসে প্রথমে শুক্তোটা বের করে গরম করে নিচ্ছি। 2 রকম মাছের ঝোল আছে, কই মাছ আর পাবদা। ছেলে তো কই মাছ খায় না, আমি 2টো গরম করে আবার 2টো ফ্রিজে রাখলাম, কারণ এই কই মাছ ওর বাবাও খেতে চায় না। এরপর খেয়ে দিয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে, কারণ যখন যাই তখন তো পুরো ছড়ানো ছিটানো থাকে, এসেই করি। তারপর বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি প্রত্যেকদিন দুপুরে এই 2 দিন ধরে আর কি, 2 দিন মানে রবিবারে সেট হয়েছে, আজকে আর কি প্রথম। এবার থেকে দুপুরবেলা এই ঘরেই চলে আসবো, এসে না এডিটিংটা করব, তারপরে একটু ঘুমাবো, তাহলে না ঘরটা পরিষ্কার থাকবে। এবার দুপুরের পরে টুকটুক করে একটু এটা করলাম সেটা করলাম। আর কালকে বিকালে মানে সন্ধ্যের পর আর কি, রাত্রি বলো, ওর বাবা পর্দাগুলো টাঙিয়ে দিয়েছিল। এবার পর্দাগুলো টাঙানোর পর না মানে ঘরের যে খুব একটা কি বলবো গেট আপটা চেঞ্জ হয়েছে তা কিন্তু না, এমনি পর্দাটা খুব সুন্দর। দেখো দুদিকেই কিন্তু ব্যবহার করতে পারবো, সাদা দিকটা করলেও কিন্তু ভালো লাগবে, সাদার উপরে একটু গোল্ডেন আছে, আর এই দিকটা হচ্ছে বিস্কুট কালারের উপরে সাদা সাদা ছোট্ট ছোট্ট এই তেঁতুল পাতার মতন। আর এইগুলো আজকে তো আর রোদে দিতে পারিনি, ছেলের পরীক্ষা ছিল বলে, কালকে ওইগুলোকে আবার রোদে দেবো। এরপর কালকে তো কাঠের মিস্ত্রি এসেছিল খাটটা সেট করতে, তখন আমি ওনাকে দেখালাম, আমি যে দাদা এই রান্নাঘরটা যদি একটু নিচটা কভার করি কীরকম পড়বে। তা উনি আবার আইডিয়া দিলেন, বলছেন যে এখানটাতে অ্যাকচুয়ালি সিলিন্ডার রাখার বলছে, এখানটা সিলিন্ডার না রেখে বাদিকটা সিলিন্ডার রাখলে আর ওই ডান দিকের ওই ফাঁকা জায়গাটা বলছে আমি তাহলে ড্রয়ার করে দেবো, ড্রয়ার করে দিয়ে নিচটা উনি করে দেবেন। কিন্তু যা বললেন আমার তো এখন মাথায় হাত, ওটা বললেন 30,000 টাকা, বলছে ড্রয়ারই তো একটা 3,000 করে, 3টে মানে ড্রয়ার করতেই 9 থেকে 10,000 টাকা। আর ভেবেছি এই জায়গাটায় একটা ওই খাটের সাথে সেট করে একটা ওই যে সাইড মানে খাটের সাথে বক্সগুলো হয় না, সেগুলো একটা করে নেবো। কেন বলো তো, এই ঘরে না আত্মীয় স্বজন আসলে যদি থাকে একটু দেখবে টুকটাক জিনিস রাখতে হয়, কিছু জিনিস রাখার জন্য এখানেও একটা বক্স বানিয়ে নেব। সব ধীরে সুস্থে, এই মুহূর্তে হবে না, কয়েক মাস পর। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।